আমি একটা জিনিস বুঝি না যে হিরো আলম কি সবার প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে নাকি? হিরো আলম কি সবাই কি ভয় পায় নাকি? গত সরকারের যে আমলে আমরা দেখেছি যে হিরো আলম যেখানে নির্বাচনী প্রচারণা চালাইতে গেছে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে প্রতিহত করার জন্য শত শত নেতাকর্মী হিরো আলমের উপর আক্রমণ করে। কেন? কিছুদিন আগে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। হিরো আলম কি ছোট, কালো, দেখতে ভালো না, কুৎসিত চেহারার, এই জন্য কি হিরো আলমের পর এত রাগ সবার? দেশটা তো বৈষম্য থাকবে না, সেই কারণেই তো দেশটা স্বাধীন করা হয়েছে, তাই না? হিরো আলমকে যদি আপনাদের এত শক্ত প্রতিদ্বন্দ্বী মনে হয় তাহলে আপনাদের রাজনীতিতে আসা উচিত না। আমি দেখলাম একটা ভিডিওতে চ্যাং দোলা করে মারা হচ্ছে হিরো আলমকে, কানে ধরে উঠবস করাচ্ছে। কি অপরাধ করছে সে? কি অপরাধ করছে হিরো আলম? একটা মানুষ দৈহিকভাবে ছোট, চেহারা কালো, এই জন্য কি তার অপরাধ? এটাই কি তার অপরাধ? সৃষ্টিকর্তা একটা মানুষকে যেভাবেই পাঠাক না কেন তার নিজের যোগ্যতা বলে সে আজকে এই পর্যায়ে চলে গেছে। দেখুন, এই যে ঢাকাতে সে নির্বাচন করছিল, যেখানেই যেখানে নির্বাচন করুক না কেন ভোট চুরি করে কিন্তু তারপর নির্বাচিত হওয়া লাগছে হিরো আলমের বিরুদ্ধে। হিরো আলমকে যদি এতই ভয় পেতে হয় তাহলে তো আমি মনে করি যে তাদের রাজনীতিতে আসা উচিত না। আর আমাদের এই বাংলাদেশে তথাকথিত কিছু দল ক্ষমতায় আসে, যে বিগত বছরগুলোতে আমরা দেখছি কয়েকটা দলই ক্ষমতায় আসছে, বাংলাদেশের মানুষ এই সমস্ত আর চায় না। সদ্য একটা দলের সদ্য পতন হয়েছে, পতন হওয়ার 1-1.5 মাস হয়েছে, এখন পর্যন্ত মানে কি বলে যে আর একটা গ্রুপ খুব আক্রমণাত্মক হয়ে উঠতেছে। কি করছেন আপনারা এই গত কয়েক বছর যাবত? পারছেন আপনারা কিছু করতে? কি ছিড়ছেন আপনারা? এখন আপনারা যাত্রার উপরে হামলা চালাচ্ছেন। এই হামলা চালানোর জন্য এই দেশটা আমরা স্বাধীন করি নাই, ঠিক আছে? ফাজলামি শুরু করছে। দেশটাকে নিজেদের মতো করে যা ইচ্ছা তাই করবেন আপনারা। একদল যাবে আর একদল আসবে প্রতিশোধ নেওয়ার জন্য। আমরা এই দেশটা স্বাধীন করি নাই। এদেশের সাধারণ মানুষ, ছোট ছোট মানুষ, ছেলে মেয়েরা, সাধারণ শিক্ষার্থীরা জীবন দিছে এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য। আপনাদের এই মারামারি, ধরাধরি, লড়ালড়ি এই করার জন্য, খুন খারাপি করার জন্য এই দেশটা স্বাধীন করা হয় নাই। হিরো আলমের মতো হাজার হাজার মানুষ যে যার যোগ্যতা বলে যেখানে ইচ্ছা সেখানে যাবে তার যোগ্যতা বলে, কাউকে আঘাত করা যাবে না। এই সমস্ত এই সমস্ত মানুষদেরকে আসলে আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় যে এই যে যে ছাত্ররা যে যুদ্ধ ঘোষণা করছিল কিছুদিন আগে, আমার মনে হয় সে একটা পূর্বাভাস আবারও আসতেছে আমাদের দেশে, হয়তো বা ওই ধরনের অভ্যুত্থান আবারও ঘটাতে হবে। কারণ আরেকটা গ্রুপ খুব মাথা ঝাড়া দিয়ে উঠতেছে, তারা মানুষকে অত্যাচার করা শুরু করছে অলরেডি। বিভিন্ন জায়গা থেকে তারা মানে দল গঠন করে কাকে কি করবে, হামলা করবে, কোথায় কি প্রতিশোধ নিবে সেইগুলো শুরু করছে। নিজেদের যোগ্যতা বলে এগুলো আপনারা স্বাধীন করে করেন, নিজেদের যোগ্যতা বলে আপনারা কিছু একটা করে তারপরে করতেন। পারছেন আপনারা? পারেন না। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা দেখাই দিছে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। আর সুযোগ নেই এই ধরনের স্বৈরাচারের, এই ধরনের অত্যাচারীদের আর কোনো সুযোগ নেই এদেশে। সময় আছে, সময় থাকতে ভালো হয়ে যান, এই সমস্ত ফাজলামি বন্ধ করেন, মারামারি ধরাধারি এগুলো বন্ধ করে কিভাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি সেই ধরনের চিন্তা ভাবনা করেন। তাই না হলে আপনারা দেখছেন একজনকে কিন্তু একদম টেনে হিচড়ে একটা মানুষও কিন্তু দেশে তারা সবাই পালাইছে। এ থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যদি অন্যায় কিছু করি, আমরা যদি অতিরিক্ত কোনো কিছু করি, আমাদেরও পরিণাম এমন হবে। এদেশের সাধারণ মানুষ জাগ্রত হয়েছে এখন, আর ঘুমাই নাই। কিছু কিছু রাজনীতিবিদরা, অসাধু রাজনীতিবিদরা এদেশের সাধারণ মানুষকে ঘুম পড়ায় রাখছিল, ঘুম ভেঙে গেছে মানুষের এখন। সাধারণ মানুষ এখন জেগে গেছে, অর্থাৎ আপনাদের এই কালো নকশা আর এদেশে বাস্তবায়ন করা সম্ভব হবে না। সুতরাং এখনো সময় আছে এই সমস্ত প্রতিশোধ, হত্যা,
মারামারি, ধরাধরি এইগুলো সব বন্ধ করে ভালো হয়ে যান। দেশটাকে আমরা অনেক ভালো করে সাজাই তুলি, যেন আমরা সারা পৃথিবীর, আমরা যেন আর কারো পা চাটতে না যাই। পা চাটাচাটি গোলামি করার অভ্যাস আমাদের অনেক আগে থেকে হয়ে আসতেছে। আমরা এই গোলামি এবং এই পা চাটাচাটি আমাদের বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি সবশেষ আর একটা কথা বলবো, আমরা সবাই একত্রিত হয়ে আমাদের দেশটাকে গড়ে তুলবো। আমরা যেন কারো কোনো দেশের উপর নির্ভরশীল না হই। আমরা আমাদের নিজস্ব শক্তিতে আর সারা পৃথিবীকে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা বাঙালিরাও পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।